ভবিষ্যৎ ফুটবলকে শক্তিশালী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। মানসম্মত ফুটবলার তৈরি করতে বসুন্ধরা কিংস একাডেমিতে বয়সভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে গ্রুপটি। কয়েক স্তরের ফুটবলারদের নিয়ে একাডেমি পরিচালনা করে আসছে তারা। গত বছরের সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সাথে সেখানকার প্রশিক্ষণার্থীরাও হয়ে উঠছেন পরিণত। বল নিয়ন্ত্রণে তাদের অসাধারণ দক্ষতা আশা জাগাচ্ছে বাংলাদেশকে। প্র্যাকটিসে ফুটবলাররা বলের ওপর নিয়ন্ত্রণে দক্ষতা বাড়ালেও খেলার মাঠে কতটা পরিপক্ক হয়েছেন সেটা দেখার সুযোগ হয়নি এখনো, যার কারণে মূল ম্যাচে এসব ফুটবলাররা কেমন করেন সেটা যাচাইয়ের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বসুন্ধরা একাডেমি। বসুন্ধরা একাডেমির এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড়, কোচ এবং অভিভাবকদের মধ্যে একটা আমেজ কাজ করছে। কোচিং সংশ্লিষ্টরা এখন অপেক্ষা করছেন তাদের শিষ্যরা এই কয়েক মাসে নিজেদের কতটুকু দক্ষ করে গড়ে তুলেছেন সেটা দেখতে চান। শুধু প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিসের একটা কম্পিটিশন গেম থাকতে হবে। সেই হিসাবে আমরা করলাম, কিন্তু আমাদের হলো না, কারণ ইরেগুলার ছিল প্র্যাকটিসে। এখন এই রমজান মাসেও অনেক ইরেগুলার। আমরা 3 দিনে একটা ওভারনেটের প্লেয়ার হবে না, আমি আগে বলেছিলাম। সুতরাং 6 দিন, মিনিমাম 5-6 দিন ট্রেনিং করতে হবে। তো আমরা এখানে যে 3 দিনটা এখানে ট্রেনিং করাই, সেই হিসাবে আমি তাদের হোমওয়ার্ক দিয়ে দিই, কিন্তু হোমওয়ার্ক ওরা করে না বাসায়। আমি দেখতেছি ইমপ্রুভমেন্টটা খুব গ্র্যাজুয়ালি হচ্ছে। তবে আমরা আশাবাদী যে অচিরেই ওরা ভালো একটা জায়গায় পৌঁছাবে। তো এখন থেকে আমরা যে স্টেপ নিচ্ছি, আমাদের ঈদের পর আমরা টুর্নামেন্ট করবো। টুর্নামেন্টে যাতে আমরা দেখবো যে কারা আসলে সফল, কারা ভালো করতেছে, সেইখান থেকে আমরা স্কাউটিং করে একটা আলাদা ভাগ করব। মানে এটা হচ্ছে যে পটেনশিয়াল প্লেয়ারদের নিয়ে, তখন ওদেরকে আলাদা আমরা একটা টেক কেয়ার করবো। যেগুলি আর কি ওটস, তাদেরও টেক কেয়ার করবো, ওদেরও করবো। কিন্তু ওদের যেহেতু ওটস প্লেয়ার যখন থাকে, মানে একটু দুর্বল প্লেয়ার থাকে, দুর্বল প্লেয়ারদের সবল প্লেয়ারদের এইগুলো হয় না, গ্রুপিংগুলো হয় না, ম্যাচ করে না। সেই হিসাবে আমি যখন পাসিং ডিল করি, একটু কমপ্লেক্সে গেলেই তখন ওই যে দুর্বল প্লেয়ারটা তখন পারে না। সেই জন্য ওদেরকে আলাদা করবো, আলাদা করে আমরা করবো। সুতরাং এই আলাদা করতে গেলে আমাদের ডেফিনেটলি আমাদের টুর্নামেন্টের মাধ্যমে করতে হবে। আমরা টুর্নামেন্টটা ঈদের পরপর ইনশাল্লাহ শুরু করবো। এই হচ্ছে আমাদের টার্গেট আর কি। আর আগের চেয়ে যেহেতু রমজান মাস, ওরা অনেক রৌদ্র আপনি দেখতে পাচ্ছেন, রৌদ্রের মধ্যে ওরা টায়ার্ড হয়ে যায়। তারপরে আমরা সব টেকনিক্যাল জিনিস করে আমাদের টায়ার্ড না হয় সেভাবে করাচ্ছি। আপনি দেখতেছেন ভুইজ বলে সব করাচ্ছি, এভাবে আমাদের চলবে। আমাদের ইনশাল্লাহ আমাদের আগামী বছর আমি মনে করি যে এই বছরে যারা ভর্তি হয়েছে অনেকটা 1 বছর ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। অভিভাবকরাও এই টুর্নামেন্টকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। রোজার পরেই টুর্নামেন্ট, তাই টুর্নামেন্টকে সামনে রেখে রোজার মধ্যেও সন্তানদের নিয়ে এসেছেন প্র্যাকটিসে। একদিকে রোজা, তার ওপর আবার প্রচন্ড গরম, সবকিছুকে উপেক্ষা করে সন্তানকে প্র্যাকটিস করার উৎসাহ দিচ্ছেন তারা। এই প্র্যাকটিসটা অনেক প্রয়োজন ছিল, কারণ আমাদের ঢাকাতে আসলে যান্ত্রিক যে অবস্থা ছিল, ওরা আসলে সারাদিন ল্যাপটপ, মোবাইল, এই জন্য আমাদের বসুন্ধরার ভিতরে এই জিনিসটা চালু হওয়াতে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। আর বাচ্চারা এখন একটু মাঠমুখী হচ্ছে, মাঠে খেলতে চাইতেছে। যেমন আজকে বাচ্চা রোজা রাখছিল, কিন্তু রোজা রেখেও সে আসছে, কিন্তু এখন অবশ্য কষ্ট হচ্ছে, এখন রোজা ভেঙে ফেলছে। কিন্তু আমার মতে এই খেলাটা, টুর্নামেন্টটা হলে ঈদের পরে এটা ভালো হবে, খারাপ না। বসুন্ধরা একাডেমির কোচদের নিবেদন, খেলোয়াড়দের প্রতি তাদের দায়িত্ববোধ, সব মিলিয়ে কোচিং স্টাফের এমন কাজে সন্তুষ্ট অভিভাবকেরা। খুবই আন্তরিক, নিপু ভাই তো অনেক আন্তরিক, বাচ্চাদের সাথে খুবই সুন্দর করেই করে। আসলে বাচ্চাদের এখন থেকে যেভাবে গড়ে উঠবে, ঠিক সেই ভিত্তিটা যদি ঠিক থাকে, তাহলে বাচ্চারা ভালো খেলা কতটুকু ভালো হবে সেটা জানি না, কিন্তু আস্তে আস্তে ভালো হবে, এটা ইনশাল্লাহ আশা করা যায়। দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে আবির্ভাব হয়েছিল বসুন্ধরা কিংসের। যাত্রা শুরুর পর থেকেই একের পর এক সাফল্যে ক্লাবটি নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ক্লাবটি, জিতেছে ট্রেবল শিরোপাও। বসুন্ধরার এমন সাফল্যের পর দেশের ফুটবলের ভবিষ্যৎকে শক্তিশালী করতে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করে কিংস একাডেমি। এই একাডেমির মাধ্যমে তরুণ খেলোয়াড়রা প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।